আগের ক্লাসগুলোতে তোমাদের 20 দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল, 20 দাগ পর্যন্ত হয়েছিল। আজকে 21 থেকে হবে। 21 ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সমাকলনের কিভাবে দেওয়া আছে। এখানে x dx বাই a প্লাস bx আছে। তাহলে এখানে সমাকলন কিভাবে করা হবে সেটা একটা দেখে নাও যে 21 থেকে কিভাবে বলেছে। তাহলে সমাকলনে দেখতে পাচ্ছ প্রথমে x বাই, তোমাদের প্রশ্ন বইয়ের যে প্রশ্ন আছে, এই যে প্রশ্নটা দেওয়া আছে 21 থেকে যে প্রশ্ন আছে x বাই a প্লাস bx, এটা দেওয়া আছে। এটা করার পদ্ধতিটা এরকম যে ওপরে যদি x থাকে সেটাকে সরাতে হবে। এখানে যেরকম ছিল সরানো হয়েছিল, এখানেও সরাতে হবে। ওপর থেকে যদি সরিয়ে দিতে পারো অনেকটা হেল্পফুল হবে। তাহলে এখানে অঙ্কে যখন করছিও তখন দেখো এক্সকে সরানোর একটা টার্গেট রেখেছি। এখানে এক্স দেওয়া আছে, তাহলে এখানে বি দিয়ে গুণ করলাম, তাহলে 1/b হলো। তাহলে bx হচ্ছে a প্লাস bx। এবার আর ব্যালেন্স করার জন্য এখানে মাইনাস এ করে দিলাম। তাহলে a প্লাস bx ভাগ হলো, এখানে 1 এলো, মাইনাস a বাই a প্লাস bx, a বাই a প্লাস bx এসছে। এবার এখানে 1/b আছে, সমাকলন করলে এখানে dxটা এখানে এলো, আর এই 1/bটা এখানে গুণ হবে, a অবশ্যই এখানে থাকবে, a বাই b ইন্টিগ্রেশন dx বাই a প্লাস bx। তাহলে এটা ইন্টিগ্রেশন হয়ে গেলে এটা x বাই b এটা এলো, আর এখানে সমাকলন করলে কি আসবে dx বাই a প্লাস bx। এবার এটা সহগ b আছে। তাহলে এই জায়গাটা বিষয়টাকে আমাকে ক্লিয়ার করতে হবে, কিভাবে এটা এলো সেই জিনিসটা একটু জানার দরকার আছে। সবসময় মনে রাখবে যে সমাকলনের ক্ষেত্রে এই স্টেপ থেকে এই স্টেপে কি করে এলো সেটা বলছি। ইন্টিগ্রেশন dx বাই a প্লাস bx দেওয়া আছে। তাহলে a প্লাস bx যদি আমরা z ধরি, তাহলে b অফ dx ইকুয়ালস টু a এর ডেরিভেটিভ শূন্য হবে, b অফ dx ইকুয়ালস টু dz। তাহলে dx ইকুয়ালস টু dz বাই b এটা এলো। এবার তাহলে আমরা dx এর জায়গায় আমরা লিখতে পারি dz বাই b, আর নিচে এটা z এলো, bটা বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন dz বাই z 1/b log অফ mod z প্লাস c। এবার এই z এর মান যেটা আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 1/b সমাকলনের ক্ষেত্রে ভাগ হচ্ছে। তাহলে এখানে mod z, এখানে c এর মানটা তাহলে সমাকলন ধ্রুবক বলে লিখছি। সমাকলন ধ্রুবক হচ্ছে, তাহলে এখানে a বাই b কথাটা আসছে লেখা হচ্ছে, যে কারণে 1/b থাকা, a বাই b তো অলরেডি ছিল, এবার 1/b থাকার জন্য এই জায়গাটা a বাই b স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা তোমরা এইভাবে করবে, সমাকলনগুলো যখনই দেখবে সেইভাবে করার চেষ্টা করবে। এরপর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো 22 দাগ, 22 থেকে বলছে ইন্টিগ্রেশন px dx বাই কিউব রুট অফ qx প্লাস r দেওয়া আছে। এবার এই অঙ্কগুলো কিভাবে হচ্ছে সেগুলো একটু দেখে নিতে হবে। যে এখানে যে পোর্শনটা আছে qx প্লাস r, একে জেড কিউব ধরে নিতে হবে, তাহলে প্রবলেমসটা হবে। এখানে q অফ dx ডেরিভেটিভ করার পর এখানে কি হচ্ছে q অফ dx, তাহলে এখানে যেটা এলো 3z² dz। তাহলে এখানে dx এর রেজাল্ট কত এলো 3/q z² dz। তার মানে এই যে অংশটা ছিল কিউব রুট অফ, এই যে রেজাল্টটা টোটালটাকে জেড কিউব হিসেবে ধরা হয়েছে, যাতে সুবিধা হয় আর কি। তোমরা এইভাবেও ধরতে পারো যে কিউ রুট অফ qx প্লাস r কে জেড হিসেবেও ধরতে পারো, এইভাবে ধরেও সমাকলনটা করে ফেলতে পারো। যেটা আমি বলেছি, যেটা কমপ্লেক্স একটু দেখতে হবে
ওই জিনিসটাকেই তোমরা জেড হিসেবে প্রতিস্থাপন করবে যাতে সমাকলনটা সহজ হয়। এবার সেখান থেকে ডিএক্স এর ভ্যালু অবশ্যই বের করবে, ডিএক্স এর রেজাল্টটাকে বসাবে এখানে। আর এখানে আরেকটা জিনিস যেটা ঠিকঠাক করে করবে সেটা হচ্ছে এবার এখানে জেড থাকবে নিচে, আর এখানে কিউএক্স এর জায়গায় কিউএক্স ডিএক্স এর জায়গায় এক্স ডিএক্স যেটা ছিল সেই জায়গাটা 3 এখানে যেটা ছিল ডিএক্স এর জায়গাটা লেখা হয়েছে, আর এক্স এর জায়গায় যে ছিল, হ্যাঁ এখানে এক্স যে ছিল এক্স এর রেজাল্টটা বের করে এখানে বসাতে হবে। এই যে এক্স, এই এক্স এর রেজাল্টটা এখানে জেড কিউ মাইনাস আর বাই কিউ, তাই না? যদি আমি এক্স এর রেজাল্টটা এখানে বের করে রাখি, এক্স এর রেজাল্ট হচ্ছে জেড কিউব মাইনাস আর বাই কিউ, এই রেজাল্টটা এখানে এই এক্স এর পরিবর্তে বসাতে হবে। তার যে কারণে এখানে যে বসানো হলো জেড কিউব, যে জেডটা হলো এখান থেকে একটা জেড কাটলো, কারণ এখানে জেড স্কোয়ার ছিল এখানে বসানো হয়েছে, যে কারণে জেড আর এখানে এটা কাটলো। 3/কিউটাকে যদি বের করে দিই 3p/কিউ স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা তো ধ্রুবক রাশি, যে কারণে এটা হলো। আর এই জেডটা এখানে গুণ হয়ে গেল জেড টু দি পাওয়ার 4 মাইনাস আর জেড ডিজেড। এবার তার সঙ্গে সঙ্গে এবার সমাকলন করব যখন, এটা জেড টু দি পাওয়ার 5/5 আর জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, সি অবশ্যই সমাকলন ধ্রুবক বলে কথাটা লিখবে। আমি তোমাদের বারবার বলে দিয়েছি যে সমাকলন ধ্রুবক কথাটা তোমরা অবশ্যই লিখবে। এবার যেটা মেন জিনিস, তোমরা সমাকলন করে এত দূর রেখে দাও, ওটা করবে না। ওটা জেডের জায়গায়, জেডটাকে জেডের জায়গায় এখানে জেডের জায়গায় কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর, অবশ্যই এটা প্রতিস্থাপন করে দিবে জেডের পরিবর্তে। জেড তো অরিজিনাল চলরাশি ছিল না, যে কারণে এটাকে অবশ্যই সেটাকে পুট করে দিবে। এবার আসি 23-এর দাগ। 23-এর দাগের অঙ্কটা একটু টাফ আজ লাগবে সবার জন্য। এখানে একটু ব্যাপার আছে, এখানে উৎপাদকের ব্যাপার আছে, সেই জন্য একটু অসুবিধা হতে পারে। তোমাদের বইতেও এটা উদাহরণ হিসেবে করা আছে। এবার এটার উৎপাদক করতে গিয়ে অনেকে প্রবলেম হয়, আমি একটু উৎপাদকের ব্যাখ্যার ব্যাপারে যাচ্ছি। তোমরা এটা কিভাবে এটা এলো সেটা একটু বলছি। দেখো এখানে উৎপাদকের তোমরা এটা জানো, কিছুটা হলেও জানো যে 1 মাইনাস এক্স তাহলে কি হয়, 1 মাইনাস এক্স 1 প্লাস অফ এক্স তাহলে হয় 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। 1 মাইনাস অফ এক্স 1 প্লাস অফ এক্স স্কোয়ার তাহলে কত আসবে 1 মাইনাস এক্স কিউ হয়। এটা তোমরা ক্লাস 8-এ শিখেছো, এটা বিভিন্ন ক্লাসে ক্লাস 6 থেকেও শিখেছো। কিন্তু এটাও হয়, তুমি ক্যালকুলেশন করে দেখবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ইকুয়ালস টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটাও হয়। তাহলে এইভাবে তোমরা প্যাটার্ন ওয়াইজ সমস্ত কিছু তোমরা দেখতে পাবে যে 1 মাইনাস এক্স দিয়ে 1 প্লাস অফ এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 পর্যন্তও যদি নাও তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এন। এই প্রপার রেজাল্টটা এখানে আসবেই, বুঝতে পেরেছো তো? তাহলে এইভাবে ইন্ডাকশনাল ফর্মুলায় তুমি প্রসিড করতে পারো, যে এগিয়ে গেলে তোমাদের এইরকম রেজাল্টটা আসবে। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 যদি রেজাল্টটা থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস অফ এক্স। এই প্রপার রেজাল্টটা এখানে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে এখানে এই জিনিসটা এখানে যেহেতু 6 ঘাত পর্যন্ত আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এটাকে উৎপাদক ভাঙলে কত আসবে তোমরা বুঝতেই পারছো, যে এখানে ভেঙে ফেললে যেহেতু 1 ঘাত কমে যাবে, দিয়ে থাকবে কত এক্স টু দি পাওয়ার 5 4 3 2 1 প্লাস 8, পরপর ঘাত কমিয়ে কমিয়ে লিখে চলে যাবে, যেটা আসবে সেটা। এবার এখানে ব্যালেন্স করার জন্য যে প্লাস 1 ছিল সেটা 1/x মাইনাস 1টা এখানে চলে এলো, তাহলে এটা ডিএক্স এটা আলাদা আলাদা হয়ে গেল, যে কারণে এই পোর্শনটা যে ছিল সেটাই থাকলো। এবার ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 1 এটা সমাকলন হলেই তোমরা এখানে সি বসিয়ে দিতে পারো, এখান থেকেই সি বসিয়ে দাও আর এটা সমাকলন করে দেবে, যেটা আসবে সেটা। তাহলে এইভাবে তোমরা করে দিলেও হবে, বইয়ের উত্তরের সঙ্গে কথা ভাবলে হবে না।
যেটা প্রপারলি করে সঠিকভাবে করে আসবে ওটাই রেজাল্ট হিসেবে ধরা হবে। তুমি কিভাবে করছো তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি ঠিকঠাক করে করো তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। এবার 24-এর দাগে বলছে, 24-এর দাগ তো বুঝতেই পারছো যে স্কোয়ার রুট অফ এক্সকে জেড ধরবে, দিলেই অঙ্কটা হয়ে যাবে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। তোমরা এটা চেষ্টা করবে। এই অঙ্কটা তোমাদের জন্য থাকলো 24-এর দাগটা। এবার 25-এর দাগও সেই একই প্রবলেম, এই যে রুট অফ এক্সকে জেড স্কোয়ার ধরবে। এখানে প্রবলেমটা ওই যে 24 আর 25 একই রকমের প্রবলেম খানিকটা, কারণ দুটো ক্ষেত্রেই এখানে ধরা হচ্ছে রুট অফ এক্স এবং জেড স্কোয়ার ধরা হচ্ছে। তাহলে এখানে দুটো প্রবলেম যেহেতু একই, সুতরাং এটা একটু দেখে নাও, তাহলে 24টা অবশ্যই করতে পারবে। আর তো তোমাদের নোটস দেওয়া আছে স্কুলে, সেই নোটসটাও কালেক্ট করবে যাতে তোমাদের পড়ার সুবিধা হয়। আর নোট না করলেও চলে, তোমরা যদি অঙ্কগুলো করে ফেলতে পারো তাহলে এখান থেকেই পেয়ে যাবে। তোমরা নোট এখান থেকেই সমস্ত প্রবলেমগুলো পেয়ে যাবে। বেশ সবগুলো তো দেখাচ্ছি না, কিছু কিছু দেখে তোমরা শিখে নাও, যাদের দরকার আছে অবশ্যই তোমরা কালেক্ট করবে। অঙ্কগুলো এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা অন্যান্য বিভিন্ন রকমের এতে দেখেছো যে বাইজিউস বা বিভিন্ন রকমের যে সংস্থাগুলো আছে ওইখানেও মানে প্রবলেম তোমাদের সেখান থেকে অফলাইন ভিডিওই হয়, অনলাইন ভিডিওই হয়, মানে রেকর্ড করা থাকে। সেখানে শিখতে পারছো যখন, এখানে আশা করি শিখতে পারবে। তোমরা চেষ্টা করো, শিখতে পারবে। যাদের দরকার অবশ্যই তাদের তো গ্রহণ করতেই হবে। আর তোমাদের যদি স্কুল খোলে তাহলে খুব বেটার হয়। অ্যাটলিস্ট এগুলো অঙ্কগুলো আপাতত করে রাখো, দিলে আমাদের সুবিধা হবে, তখন রিভিশন বা এগুলো করাতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এখানে 2z dz এর রুট অফ এক্স সমান, এখানে রুট এক্স ইকুয়াস টু জেড স্কোয়ার ধরলাম, তাহলে ডিএক্স ইকুয়াস টু 2z dz আছে হলো। এবার এই যে ডিএক্স এর পরিবর্তে আমরা 2z dz কথাটা লিখে দিলাম, আর রুট এক্সের জায়গায় আমরা লিখলাম জেড লিখলাম। এবার অবশ্যই আমাকে জেডটা, 2টা তো ধ্রুবক যে কারণে এটা বেরিয়ে গেল, কিন্তু আমাকে এই জেডটাকে তাড়াতে হবে, যে কারণে আমি কি করলাম, জেডের জায়গায় z-1 + 1 লিখলাম। যাতে মাইনাসটা কেন নিলাম, যাতে নিচের z-1 আছে বলে, না হলে এটা নেওয়া যেত না। z-1 + 1, তাহলে z-1 লব ও হর থেকে কাটলো, তাহলে 1 + 1/z-1 হলো। এবার এখান থেকে ইন্টিগ্রেশন করলে dz 2 অফ, এবার দুইটা গুণ হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন dz/z-1 এলো। এটা তো লগ জেড হবে, সমাকলন দুটোরই কাজ শেষ, এই কারণে সি বসে যাবে। সমাকলনের কাজ শেষ হলেই সি বসে যাবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার 26-এর যে দাগে যে অঙ্কটা বলেছে তোমাদের, এটা বেটারলি বোঝার সহজ উপায় হচ্ছে, অঙ্কটা করার সহজ উপায় হচ্ছে কি বলতো, 2x + 1কে জেড ধরে নেবে, সব থেকে বেটার হচ্ছে। সবসময়ের জন্য মনে রাখবে যে সমাকলনের হরের অংশটাকে যদি ছোট করে দিতে পারো বা উড়িয়ে দিতে পারবো যেন তেন প্রকারে, তাহলে অঙ্কটা এমনিই হয়ে যাবে, অন্য কিছু করার দরকার পড়বে না। সেই জন্য করলাম কি, এখানে 2x + 1 যে ছিল তাকে জেড ধরে নিলাম। জেড ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে ডিএক্সটাকে অবশ্যই বের করে ফেলবে, dz/2 আসছে। ডেরিভেটিভটা একটু ভালো করে দেখবে, দিলে সমাকলনের যেটা সহজ হবে তোমাদের ক্ষেত্রে। তাহলে 2dx = dz, তাহলে dx = dz/2। এবার এই dx = dz/2টাকে এখানে লিখে ফেলা হলো এক্সের জায়গায়, তাহলে হবে কি z-1/2, এই কথাগুলো লিখে ফেললাম, দিয়ে ক্যালকুলেশন করে যাবে। এখানে ক্যালকুলেশন, ভালোই ক্যালকুলেশন আছে, একটু নিজে থেকে করার চেষ্টা করবে, দিলে পারবে আশা করি। এবার চলে আসো 27-এর দাগ। এই অঙ্কটা দেখে নাও, দেখে তুলে নিতে পারো তোমরা, এখান থেকে ভিডিও থেকে তুলে নিতে পারো। ভিডিওটা পজ করে অবশ্যই তুলে নেওয়ার চেষ্টা করবে, যাতে অঙ্কটা তোমাদের হয়ে যায়। অঙ্কগুলো বেসিক প্রত্যেকটা অঙ্কই করতে হবে তোমাদেরকে, বেছে বেছে করলে হবে না, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে কি বলো তো, তোমাদের পরীক্ষায় যে ইন্টিগ্রেশন দেবে সে অঙ্কগুলো কেমন টাইপের অঙ্ক দেবে ঠিক নেই, সুতরাং শিখে রাখতে হবে। প্রত্যেকটা আইটেম এখানে যে দেওয়া আছে ওই আইটেমের প্রবলেমগুলো তোমাদেরকে শিখে রাখতে হবে। এবার দেখো 27-এর দাগ।
27 দাগের প্রবলেম যেটা দেওয়া আছে ই টু দি পাওয়ার 2x বাই এক্স প্লাস 1। তাহলে তোমরা অবশ্যই, আমরা তো প্রত্যেকটার ক্ষেত্রে প্রতিস্থাপন যখনই করছি তো দেখবে হর থেকেই যে পোর্শনটা আছে ওকেই ধরছি, ওই হরের পোর্শনটাকেই জেড ধরে নিবে। ই টু দি পাওয়ার এক্স প্লাস 1কে জেড ধরে নিলাম, দিয়ে সেটাকে জেড ধরে সেটাকে ডেরিভেটিভ করলাম, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এবার ই টু দি পাওয়ার এক্স আলাদা করে নিলাম, দুটো ছিল, একটা গুণ হিসেবে একটা আলাদা করলাম, এই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড লিখলাম। এবার এখানে হবে কি জেড মাইনাস 1, উপরেরটা হবে জেড মাইনাস 1, নিচেরটা হবে জেড। তারপরে এখানে জেড ভাগ হয়ে গেলে 1 মাইনাস 1 বাই জেড ডিজেড। তাহলে এটা ডিজেড হলে জেড হলো লগ মড জেড প্লাস সি। তাহলে জেডের জায়গায় আমরা কি লিখব, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর জেডের জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। আচ্ছা, তোমরা বইতে অনেক সময় এটা প্লাস 1কে দেখতে পাবে না, কারণ যেহেতু প্লাস 1 একটা ধ্রুবক রাশি, সেটা এখানে লেখা যায় না, সেটা সির সঙ্গে অ্যাড হয়ে যাবে। এই যে সি 1টা এখানে সির সঙ্গে অ্যাড হয়ে গিয়ে সি ড্যাশ হবে, দিয়ে সমাকলন ধ্রুবক লাস্টে লিখে দেবে। এবার যে প্রবলেমসটা আসছি সেটা হচ্ছে 28 দাগ। 28 দাগের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে এটা এই জায়গায় এই যে প্রবলেম এটা আছে, এটা বেশি তুলনামূলকভাবে বেশি হ্যাপাজার্ড আছে বা টাফ আছে, ওই জন্য কি করলাম, এই ভেতরের অংশটাকে জেড ধরে নেওয়া হবে। আর তোমাদের দেখেই কিছুটা আইডিয়া মাথায় আনিয়ে ফেলতে হবে যে কিভাবে তোমরা অঙ্কটা করবে। এই ভেতরের অংশটাকে যখনই ডেরিভেটিভ করবে, এক্স এর ডেরিভেটিভ 1 আর লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখানে এই যে রেজাল্টটা আর এই রেজাল্টটা পুরোপুরি ম্যাচ করে গেল, এক্স প্লাস 1 বাই এক্স, আর এখানে এক্স প্লাস 1 এটাকে যদি একটু লসাগু করে নাও তাহলে বুঝতেই পারবে যে এর সঙ্গে এটা ম্যাচ করছে, দিয়ে ডিজেড হলো। তাহলে এই রেজাল্ট আর এই ডিএক্স মিলে হবে ডিজেড। তাহলে এক্স প্লাস 1 আর এক্স সঙ্গে লিখেছি, এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স ডিএক্স সমান এটাকে ডিজেড বলে লিখলাম। এই ভেতরে যে অংশটা সেটা হচ্ছে জেড স্কোয়ার ডিজেড। এবার এখান থেকে জেড স্কোয়ার ডিজেড যেহেতু আছে, জেড স্কোয়ারকে সমাকলন করলে জেড কিউব বাই 3 প্লাস সি, সমাকলন সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার 29 দাগে যে অঙ্কটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেওয়া আছে, এটা তোমরা করবে, অবশ্যই মনে করে করবে। এবার এটা দেখো, ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে কি আসে, ই টু দি পাওয়ার এক্স এর যখনই ডেরিভেটিভ করবে লবেও ই টু দি পাওয়ার এক্স বাই 2 আসবে। তোমরা যদি আমি একটু অঙ্কটা করে দেখাই, মানে ওটা ভুল স্টেপটাই করে দেখাই তাহলে বুঝতে পারবে। 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2, এটা জেড ধরে ফেললাম, তোমরা যদি ধরেও ফেলো, ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু হাফ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তার মানে এটা দেখতেই পাচ্ছ যে এখানে লবে কিন্তু ই টু দি পাওয়ার এক্স বাই 2 একটা ডিমান্ড করছে। তার মানে এটাকে তোমরা করবে কি, ই টু দি পাওয়ার এক্স বাই 2 না রেখে আমি লবহরে যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, তোমরা চাইলে এইভাবেও এটাকে করতে পারো, এটাও করলে হয় ডিএক্স বাই, তাহলে এখান থেকে ডিএক্স কত পেলে ডিজেড বাই, এখানে 2 ই টু দি পাওয়ার এক্স বাই 2। এবার ই টু দি পাওয়ার এক্স বাই 2 মানে হচ্ছে 2 ডিজেড বাই জেড মাইনাস 1। এই যে ই টু দি পাওয়ার এক্স বাই 2 রেজাল্টটা কত পেলে, ই টু দি পাওয়ার এক্স বাই 2 এর রেজাল্ট পেলে জেড মাইনাস 1। এই জেড মাইনাস 1টা যে রেজাল্ট আছে এখানে বসানো হলো 2 ডিজেড বাই জেড মাইনাস 1। এটা এখানে বসিয়ে দিলেই হয়। তো এখানে তোমরা সমাকলন নিজের মতো করে করার চেষ্টা করবে, আমি তো আমার মতো একটা করে দিয়েছি, কিন্তু তোমরা যে পদ্ধতি সঠিক রেখে যদি করো সেটাও হবে। সমাকলন ব্যাপারটা হচ্ছে কি, তোমরা নিজেরা কিভাবে ভাবছো অঙ্কটাকে কি নিয়ে কিভাবে ভাবছো, সবসময় যে পদ্ধতি আছে গড়পড়তা পদ্ধতি আছে তার থেকে একটু আলাদাভাবে সূত্রগুলো যেন ঠিকঠাক থাকে, সূত্র আর লজিকটা যেন ঠিকঠাক থাকে, দিলেই তো হবে অঙ্ক। তাহলে আমি যেটা বলছিলাম যে ডিজেড বাই এটা, তাহলে তোমরা চাইলে এটাকে বসিয়ে দিতে পারো এখানে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা ছিল 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2, এরকম ব্যাপার ছিল। তাহলে এখানে এই জায়গাটা 1 বাই জেড, এবার ডিএক্স এর জায়গায় আমরা লিখব 2 ডিজেড বাই জেড মাইনাস 1। তোমরা এইভাবে প্রবলেমটাকে সলভ করতে পারো, এই যে জেড ইন্টু জেড মাইনাস 1
জেড মাইনাস ওয়ান। এবার এখান থেকে আরও যদি ভালো করে করা যায়, আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো স্ক্রিনে থাকবে। এবার এখানে 2 অফ ইন্টিগ্রেশন জেড মাইনাস ওয়ান, এখানেই ব্যালেন্স করে নাও। তাহলে এখানে শুধু ওয়ান ছিল, ওয়ান জেড থেকে জেড মাইনাস ওয়ান যদি বাদ দিয়ে দাও তাহলে কি আছে, এক আসছে। তাহলে এখানে ডিজেড বাই জেড ইন্টু জেড মাইনাস অফ ওয়ান। এবার 2 ডিজেড বলতে এখানে হচ্ছে কি জেড জেড কেটে যাবে, 1 বাই জেড মাইনাস অফ ওয়ান থাকলো, এখানে 1 বাই জেড ডিজেড। এবার একে লগ ইয়ে করে দিলে লগ অফ মড জেড মাইনাস অফ ওয়ান মাইনাস লগ অফ মড জেড প্লাস সি, এখানে 2 অফ লগ অফ মড জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস সি। তাহলে এই জেডের জায়গায় তোমরা ওই যে রেজাল্ট আছে ওটাও বসিয়ে দেবে। তাহলে তোমরা তোমাদের মতো করে ভেবে করতে পারো। এখানে বইতেও, এখানে খাতাতেও একটা আলাদা রকমভাবে করেছি আমি। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টুকে লব ও হরে গুণ করে দিয়েছি, দিয়ে সেভাবে করার চেষ্টা করেছি। ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ানকে জেড ধরে, এটাও করেও তোমরা প্রবলেমটা সলভ করতে পারো। এর পরবর্তী 30 দাগের অঙ্কটা তোমরা করবে, খুব সহজ ছোট অঙ্ক আছে। এই যে 30 দাগের অঙ্ক যে দেখতে পাচ্ছ, ছোট ছোট অঙ্ক একদম। 30টা করিনি মনে হয়, সহজ অঙ্ক বলে করিনি, এই জন্য ও লব হরে ই টু দি পাওয়ার। তাহলে 30 দাগের অঙ্কটা কি করবে, 30 দাগের অঙ্কটা এইভাবে করবে। এখানে ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তো এটাকে তোমরা করবে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে লব হরে গুণ করে দিলে। এই আগের প্রসেসে করতে বলছি, দিলে সুবিধা হবে তোমাদের। ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে লব হরে যদি আমি গুণ করে দিতে পারি তাহলে এটা পেয়ে গেলাম। ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স প্লাস ওয়ানকে জেড ধরে অঙ্কটা করবে, দিলে চলে আসবে। এরপরের অঙ্কটাই বলছি, দেখো 31 অঙ্কটাও যথেষ্ট আছে, সেটা 31 থেকে যে অঙ্কটা বলছি, এখানে সবগুলো অঙ্কই সহজ সহজ অঙ্ক দেওয়া আছে। ই টু দি পাওয়ার এক্স যেটা হচ্ছে এই যে 31 দাগের অঙ্ক, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 কে জেড স্কোয়ার ধরে নেবে, দিয়ে করবে। এই যে নিচেরটা 31-এরটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরবে, দিলে হয়ে যাবে। এখানে ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরে নিবে, ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে হয়ে যাবে। 32 অঙ্কটা করিয়েছি, তুমি দেখো। ই টু দি পাওয়ার 32 থেকে বলছে ই টু দি পাওয়ার এক্স সমান, একে জেড বলা হয়, ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ইকুয়ালস টু জেড। তাহলে ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে এটা হবে ট্যান ইনভার্স অফ জেড। জেডের জায়গায় এখানে লিখবো কি ই টু দি পাওয়ার এক্স, লিখে দিলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। এবার এখানে 33 থেকে দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1কে জেড ধরলেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, 10 থেকে যে 34 থেকে যেটা বলছে, 34 থেকে যে প্রবলেমটা বলছে, সেখানে 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এই টাইপের অঙ্কগুলো আসে কিছুটা, তোমরা এটা করবে। তাহলে এখানে অবশ্যই উপর থেকে 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1কে সরাতে হবে। এই জন্য করা হলো কি 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 করা হলো, যাতে এটা কেটে ব্যালেন্স থাকে, কেটে উপরে যেন কিছু না থাকে, এটা হচ্ছে ব্যাপার। এবার এর ডেরিভেটিভ পোর্শন তো দেখতে পাচ্ছ যে একে ডেরিভেটিভ করলে উপরে তো নেই, যে কারণে ওই যে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে করা হচ্ছিল এরকম স্টেপটাই করতে হবে। এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 এই স্টেপটাই করতে হবে। এবার 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে লব হরে গুণ করে দিলাম, দিলে অঙ্কটা সুবিধা হবে তোমাদের জন্য। 1 প্লাস 10 টু দি পাওয়ার এক্সকে জেড ধরলাম, ওয়ান মাইনাস 10 টু দি পাওয়ার এক্সকে জেড ধরলাম, দিয়ে ডেরিভেটিভ করবে, দিলে ম্যাচ করে যাচ্ছে। এখানে 10 টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভটাকে করলাম, তারপর এখানে যেটা হচ্ছে, এখানে ভাগটা হবে না, এখানে ভাগ করা হয়েছে, ভাগটা হবে না এখানে, এখানে হবে গিয়ে লগ 10 হয়ে যাবে। এখানে
একটু প্রবলেম থেকে গেছে, তোমরা একটু কারেকশন করবে। এটা একটু প্রবলেম থেকে গেছে। 10 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এখানে ভাগ হিসেবে থাকবে, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে এটা একটু কারেকশন করে দিচ্ছি। তাহলে সমাকলনটা করবে এইভাবে, অঙ্কটা ভুল থেকে গেছে। 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এটা হচ্ছে ডিএক্স। এবার এখানে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এখানে আসবে কত, এটা কেটে গেল, 1 আসবে মাইনাস 2 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 ইন্টু ডিএক্স বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এবার এখানে হবে এক্স মাইনাস 2, এবার 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 গুণ করে দাও, 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস অফ এক্স ডিএক্স। এবার এখানে একটা কাজ হচ্ছে কি, 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস অফ এক্স এখানে হবে জেড ধরে নাও। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস লগ অফ 10 ইকুয়ালস টু ডিজেড হলো, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই মাইনাস লগ 10, এই জিনিসটাও লিখতে হবে। এক্স মাইনাস 2 অফ এখানে যেটা দেওয়া আছে ডিজেড বাই মাইনাস লগ 10 বাই এখানে যে 1 প্লাস 10x এখানে জেড হবে। এবার এটা বাইরে বেরোনো মানে হচ্ছে এক্স প্লাস 2 বাই লগ অফ 10 এখানে ডিজেড বাই জেড, এক্স প্লাস এখানে 2 বাই লগ অফ 10 লগ অফ মড জেড, এটা হলো এক্স প্লাস 2 বাই লগ অফ 10 লগ অফ মড জেড। জেড মানে হচ্ছে কত হবে, 1 প্লাস এটা 10 টু দি পাওয়ার মাইনাস এক্স, 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস অফ এক্স প্লাস সি। এই ছিল ব্যাপার, এইভাবে করার চেষ্টা করবে, দিলে হবে। এরপর যে প্রবলেমসগুলো আছে সেগুলো নিয়ে দেখি। 35-এর দাগে যে প্রবলেম আছে ওটা ইম্পর্টেন্ট আছে। 35-এর দাগে যে প্রবলেম, সেখানে এখানে রুট tan x আছে, এটাকে অবশ্যই ওপরে নিয়ে চলে যাবে sec টু দি পাওয়ার 4x। তাহলে tan x কে জেড স্কোয়ার ধরবে, দিলেই অঙ্ক হয়ে যাবে। এখানে sec স্কোয়ার অফ x আসবে, এখান থেকে একটা sec স্কোয়ার x বের করে নেবে, sec স্কোয়ার x dx ইকুয়ালস টু 2z dz। তাহলে এই জায়গায় একটা জায়গায় লিখবে কি sec স্কোয়ার অফ x। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করেছি কি, sec স্কোয়ার x কে 1 প্লাস tan স্কোয়ার অফ x লিখেছি, এখানে sec স্কোয়ার dx এর জায়গায় 2z dz আমরা লিখে দেবো, 2z dz। এবার রুট অফ tan x এর জায়গায় এখানে তো z বসবে, আর এখানে 1 প্লাস tan স্কোয়ার x এর জায়গায় z টু দি পাওয়ার 4। তাহলে এখানে 2z এখানে যদি করি, 2টাকে বাইরে করে দিলাম, এখানে z স্কোয়ার z টু দি পাওয়ার 6। এবার সমাকলন করে দেবো, তাতেই হয়ে যাবে, আর এর মানটা বসিয়ে দেবো। আর এখানেও সে একই ব্যাপার, সেই একই অঙ্ক, এখানেও রুট tan x কে জেড স্কোয়ার ধরবে, দিলে হয়ে যাবে। কিছুটা করে দিয়েছি, তোমরা দেখে নিজেরা খাতায় করার চেষ্টা করবে। এর পরবর্তী যে অঙ্ক আছে 37-এর দাগ, অঙ্কগুলো সহজ সহজ অঙ্ক আছে, তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এগুলো করলে সহজে হয়ে যাবে। এবার এটাই দেখতে পাচ্ছ যে ই টু দি পাওয়ার এক্স এর পর যে একটা খুব বড় একটা অ্যালজেব্রিক টার্ম আছে, ওই অ্যালজেব্রিক টার্মটাকে তোমরা জেড ধরে নিবে। জেড ধরলে ডেরিভেটিভ একটা আসছে কি, এক্স এর ডেরিভেটিভ 1 আসছে, আর 1 বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার এই যে রেজাল্টটা আসছে সেটা ডিজেড হবে। এবার এখানে 1 মাইনাস এ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডিজেড লিখলাম। এখানে ডিজেড লিখে দেওয়ার পর এখানে হবে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবার ই টু দি পাওয়ার জেড এর সমাকলন করলে ই টু দি পাওয়ার জেড আসবে প্লাস সি। এবার এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স বসিয়ে দেবে। 38-এর দাগে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে কি করবে, এর ভেতরের পোর্শনটাকে সেটাকে জেড ধরে নেবে, এক্স ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরা হলো। এবার ডিজেড করলে এখানে রেজাল্ট এলো, তাহলে এই যে পুরো রেজাল্টটা এলো এটা পুরো হচ্ছে ডিজেড হলো।
আর নিচে কস স্কোয়ার জেড। কস স্কোয়ার জেড যখন লবে যাবে সেটা হবে সেক স্কোয়ার জেড। সেক স্কোয়ার জেডের সমাকলন করলে ট্যান জেড প্লাস সি। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে 39 ক্ষেত্রে দেখো এখানে প্রতিস্থাপনের পদ্ধতিতে এখানে যেহেতু প্রচুর বড় একটা অ্যালজেব্রিক টার্ম আছে, তাহলে আমি কেন সাইন থিটা ধরবো সেটা একটু বলে দিই। যে কেন সাইন থিটা ট্যান থিটা ধরবো সেটার ব্যাপারে একটু বলে দিই। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে সবসময় এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরবে। কেন বলো তো? এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হলে সেক স্কোয়ার থিটা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি হবে? 2 নম্বর হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে ধরো, তাহলে তখন কি ধরবে? তখন ধরবে এক্স ইকুয়ালস টু সাইন থিটা ধরে নেবে। সাইন থিটা অর কস থিটা, যেটা তোমার ভালো লাগে সেটা ধরে নেবে। স্কোয়ার রুট যদি থাকে, স্কোয়ার রুট দিয়ে বা এমনিও যদি থাকে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় কি ধরবে? সাইন স্কোয়ার থিটা বা কস থিটা যে কোনো একটা ধরে নিলে, দিলে কস স্কোয়ার থিটা এলো। এটা। তারপর আমি দেখি 3 নম্বর পার্টে যদি এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে, তাহলে কি ধরবে? এক্সের জায়গায় সেক থিটা ধরবে। সেক থিটা বা কোসেক থিটা ধরলেও একই উত্তর আসে। তাহলে আমরা ধরবো সেক থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে আসবে ট্যান স্কোয়ার থিটা। তাহলে 3 রকমের ধরার পদ্ধতি আছে। ওই 3 রকম পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি ধরলেই তোমাদের অঙ্কটা ঠিকঠাক করে চলে আসবে। এবার এখানে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে ট্যান থিটা ধরবে, মাইনাস থাকলে এখানে হবে সাইন থিটা, এক্স স্কোয়ার মাইনাস 1 হলে সেক স্কোয়ার থিটা আসবে। এভাবে তোমরা অঙ্কগুলো করবে, দিলে এগিয়ে যাবে। এবার এখানে ধরা হয়েছিল যেটা, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার যেটু আছে, তাহলে সাইন থিটা ধরলেই প্রপারলি এটা চলে আসতে পারে। এবার কোসেক থিটা মানে মাইনাস কট থিটা, এটা সমাকলনে আসে। এবার কট থিটা থেকে যখনই তাকে এক্স এর আকারে, এখানে তো সাইন থিটার আকারে ধরাই ছিল, এবার ট্রায়াঙ্গেল ল লাগিয়েও হয়। এবার এখানে সাইন থিটা মানে কি? লম্ব অতিভুজ। লম্বর মান কত হচ্ছে? এক্স, আর অতিভুজের মান কত হচ্ছে? 1। এখানে লেখা হয়েছে লম্বর মান এক্স, অতিভুজের মান 1, এটা লেখা হলো। এবার তাহলে ভূমির মান কত হবে? অতিভুজের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার কট থিটা মানে হচ্ছে কি? ভূমি বাই লম্ব। ভূমির মান হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, আর ভূমি বাই লম্বর মান হচ্ছে এক্স। তাহলে এটা 40-এর যে পয়েন্ট আছে, 40-এর দাগে যে অঙ্ক, সেখানে দেখো এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বি এক্স এর হোল স্কোয়ার, তাহলে এটা দেওয়া আছে। তাহলে অবশ্যই আমি তো বলেছি হরের যে পার্টটা আছে সেটাকে জেড ধরে নেবে, দিয়ে বসিয়ে দাও, দিলে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। যেটা উত্তর আসবে ওটাই সঠিকভাবে করার চেষ্টা করবে। এবার দেখো এখানে আরও একটা যে জিনিস আছে, সেখানে হচ্ছে 41-এর দাগে যে অঙ্কটা আছে সেটার ব্যাপারে বলি। 41-এর দাগে যে অঙ্কটা বলছে এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরে নেবে। এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা। ওই এ ট্যান থিটা ধরলে সুবিধা হচ্ছে, প্লাস আছে যেহেতু, আমি এক্ষুনি বলছিলাম যে যদি প্লাস থাকে তাহলে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরবে। এখানে 1 ছিল বলে এখানে 1 আছে। যদি এরকম থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এরকম প্যাটার্নে থাকে, তাহলে এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা তোমাদেরকে ধরতে হবে। এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা দিলে এখানে প্রপারলি উত্তরটা আসবে। এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কমন নিয়ে গেলে সেক স্কোয়ার থিটা আসছে। তাহলে এইভাবে তোমরা এখানেও এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরবে, দিলে রেজাল্টটা ভালো আসবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা, উপরে সেক থিটা আছে, কস থিটা সাইন থিটা, নিচে থেকে হলো সাইন থিটাকে জেড ধরে নিবে, দিয়ে ক্যালকুলেশন করবে, চলে আসবে আর কি। এবার এখানেও 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স ইকুয়ালস টু তোমরা করবে কি? ট্যান থিটা ধরে নিবে। এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরে সমাকলন করার চেষ্টা করবে, দিলে হয়ে যাবে। এখানে আমি করেছি 42-এর দাগ। এবার পরে দেখো এখানে 42-এর দাগ কি বলছিল? 42-এর দাগে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরেছি, দিয়ে এই জায়গায় বসিয়েছি, ট্যান থিটা ধরে এখানে বসেছি। এখানে তাহলে হলো এই জায়গায় সেক স্কোয়ার থিটা, এখানেও সেক স্কোয়ার থিটা, এখানে হয়ে যাবে সেক থিটা, এখানে হবে
সেক স্কোয়ার থিটা কাটলো, এখানে সেক থিটা হবে, উপরে চলে গেলে কস থিটা। ইন্টিগ্রেশন কস থিটা চলে এলো। এবার কস থিটা সমাকলন করলে সাইন থিটা প্লাস সাইন থাকবে। এবার এই কস থিটাকে তোমাদেরকে এক্সে কনভার্ট করে লিখতে হবে। 43-এর দাগে দেখো, এখানে সেই ত্রিভুজ সূত্রটাই লাগাবে, যেহেতু আমরা ট্যান থিটা সমান ধরেছিলাম কি, ট্যান থিটা সমান, এখানেও যদি বলি এক্স সমান ট্যান থিটা ধরেছিলাম, ট্যান থিটা সমান লম্ব ভূমি, এখানে থিটা, এক্স সমান ট্যান থিটা হয়েছে, তাহলে লম্ব ভূমি আর অতিভুজের মান কত আসবে, এক্স স্কোয়ার প্লাস 1 হলো। তাহলে সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স, অতিভুজ এক্স স্কোয়ার প্লাস 1, এখান থেকেই লিখে দেবে, দিলে সুবিধা হবে তোমাদের। আর এখানে এক্সের জায়গায় সাইন থিটা ধরবে, এখানে ধরে করেছি, তোমরাও এটা চেষ্টা করবে, 43টা নিজের মতো করে চেষ্টা করবে। 44-এ তাকে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 বলেছি। এবার এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স স্কোয়ার মাইনাস 1 হলে সেক থিটা ধরবে, সেক থিটা ধরে অঙ্কটা করার চেষ্টা করবে। একই রকম টাইপের অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 1 হলে এক্স ইকুয়াস টু সেক থিটা ধরে ক্যালকুলেশনটা করার চেষ্টা করবে। আর যদি না হয় এখান থেকে ক্যালকুলেশনটা দেখতে পারো। এখানে 2 কস স্কোয়ার থিটার ব্যাপারে তো বলেইছি তোমাদের 1 প্লাস কস 2 থিটা হয়, এইভাবে তোমরা করার চেষ্টা করবে। এরপর পরবর্তী যে অঙ্ক আছে সেটা হচ্ছে 45-এর দাগ, সেই একই এক্স ইকুয়াস টু সাইন থিটা ধরে করার চেষ্টা করবে, দিলে হয়ে যাবে। আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সাইনের ডেরিভেটিভ কি হয়, কস, তাহলে সাইন এক্সকে জেড ধরবে, সাইন এক্সকে আমি জেড ধরলাম, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স ডিএক্স ইকুয়াস টু ডিজেড। তাহলে এখান থেকে একটা যে কস এক্স 5খানা ছিল, একখানা নিয়ে কস এক্স ডিএক্সকে লিখে রাখা হলো। এবার এখানে সাইন টু দি পাওয়ার 4x আছে, এই অংশটাকে সাইনে নিয়ে চলে যেতে হবে। তাহলে সাইনে নিয়ে যাওয়ার জন্য কি করব, সাইন স্কোয়ার এক্স করব, 1 মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স এই হোল স্কোয়ার। এবার এখানে সাইন এক্সের জায়গায় এখানেও জেড, এখানেও জেড, এখানে এক্স কস এক্স ডিএক্সের জায়গায় ডিজেড লিখে দেবো, দিয়ে হোল স্কোয়ার করে এখানে এক্স লিখে জেড লিখে দিলাম, এখানে নিচেও জেড থাকলো। এবার উপরেরটাকে ভেঙে দিতে হবে, তাহলে 1/z, এখানে 2z, এখানে জেড কিউ দিয়ে সমাকলন করলে চলে আসবে। এবং অবশ্যই সেখানে জেডের যে আছে সেই মানটা বসিয়ে দেবে। এভাবে তোমরা যতগুলো অঙ্ক আছে একটু নিজে থেকে সমাকলনগুলো নিজের মতো করে অঙ্কগুলো যত করার চেষ্টা করবে ততই ভালো হয়। হতে পারে অনেকের অঙ্কগুলো হয়ে গেছে, তবুও চেষ্টা করবে যাতে অঙ্কগুলো ভালো করে শিখতে পারো। আর একটু হার্ড টাইপের যে প্রবলেমগুলো আছে ওইগুলো একটু খুঁজে খুঁজে তোমরা দেখবে। অনেক এন্ট্রান্স পরীক্ষার কোশ্চেন পেপারগুলো আর প্রশ্নবিচিত্রাগুলো, ওগুলো একটু তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে কি কি ধরনের অঙ্ক প্রতিস্থাপন থেকে আসছে। পরবর্তী ক্লাসে 5 নম্বরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা যাবে। এখন এত দূর করে রাখো, 4 নম্বরে শেষ করে রাখো।